আসসালামু আলাইকুম। প্রায় অর্ধশত বছর ধরে একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া ছাত্রছাত্রীদের জীবন বিভীষিকাময় করে তুলতে অবদান রেখে চলেছে দুই ভাইয়ের রচিত এই বইটি। হ্যাঁ, আজকে আমরা রিভিউ করতে চলেছি শ্রদ্ধেয় গাজী আজমল স্যার এবং গাজী আজমল স্যারের রচিত জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইটি। অনুমতি ব্যতীত এই ভিডিও আপলোড অথবা ব্যবহার করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এই বইটি পড়ার পরে আপনি আর বাঘ দেখে ভয় পাবেন না, ইঁদুর দেখে তাড়া করবেন না, বাদুর দেখে ছি 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 করবেন না, কারণ তারা আপনারই পর্ব কর্নেটা পর্বের জাতি ভাই। এই বইটি পড়ার মাধ্যমে আপনি হয়ে উঠবেন একজন ছোটখাটো ডাক্তার। আপনার বন্ধুর মূত্রের রং দেখেই বলে দিতে পারবেন সে কোন রোগে আক্রান্ত। এই বইটিতে দেখা মিলবে একজন সুপার হিরোয়ের, যার নাম হায়দার, যার রয়েছে রিজেনারেশন ক্ষমতা, অর্থাৎ হাত কাটলে হাত গজাবে, জিনিস কাটলে জিনিস গজাবে, যে বাংলা ছবির ভিলেনদের মতো নেমাটোসিস্ট দিয়ে গুলি করে শত্রুপক্ষকে কাট করে দেয়, আবার জায়েদ খানের মতো সামারসল্টিং তথা ডিগবাজি দিয়ে দ্রুত সময়ে নায়িকাকে রক্ষা করতে সক্ষম। এই বইটি পড়ার মাধ্যমে আপনি খুব সহজেই চৌদ্দশিকের ভিতরে ঢুকতে পারবেন। এই তো সেদিন আমার বন্ধু শহীদুল রাস্তায় এক অজ্ঞান নারীকে দেখতে পেলে আজমল স্যারের বইয়ের ন্যায় তাকে সিপিআর দিয়ে বাঁচাতে চাচ্ছিল, কিন্তু হঠাৎ একদল লোক এসে তাকে পিটিয়ে লাল করে কাশিমপুরে ডাল খেতে পাঠিয়ে দেয়। পরে জানা যায় মেয়েটি সেখানে বিশ্রাম নিচ্ছিল। এই বইটি মানুষের জীবন বাঁচাতে ব্যাপক ভূমিকা পালন করে। এই তো সেদিন এক লোকের নাক ফেটে গেলে একাদশ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্র তাকে ডেকে নিয়ে গিয়ে মুখ ভর্তি থুতু ঝপাত করে নাক ফাটা ব্যক্তির মুখমণ্ডলে মেরে দেয়। এরপর ওই ছাত্রকে জিজ্ঞেস করলে সে জানায় সে আজমল স্যারের বই থেকে জানতে পেরেছে তার থুতুতে রয়েছে জীবাণুনাশক লাইসোজাইম এনজাইম। এভাবেই ওই নাকফাটা ব্যক্তি ইনফেকশনের হাত থেকে রক্ষা পায় এবং আজমল স্যারের এই বইটি পরোক্ষভাবে তার জীবন বাঁচায়। এই বইটি পড়ে আমার অনেক ভুল ধারণার অবসান ঘটেছে। ছোটবেলায় বাংলা ছবি দেখে শিখেছিলাম ছ্যাঁকা খেলে হৃৎপিণ্ড ভেঙে চুরমার হয়ে যায়। এটা আসলে ডাহা মিথ্যা কথা, কারণ হৃৎপিণ্ড একটি পেশল ত্রিকোণাকার মোচার ন্যায় অঙ্গ, এটি ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে অনন্ত জলিলের মতো বের করে টানাটানি করলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গান কিংবা প্রবাদে শুনে থাকবেন, মানু এমনও আছে কলজে বুনো করিলে দিলে কইবে লবণ কম হইছে। আসলে এই গানটি যিনি লিখেছেন তিনি আর্টস অথবা কমার্সের ছাত্র, কারণ তিনি আজমল স্যারের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইটি পড়েনি। কারণ কলিজা তথা যকৃতে রয়েছে অজৈব লবণ, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম ক্লোরাইড, পাশাপাশি রয়েছে পিত্ত লবণ, অর্থাৎ যকৃত তথা কলিজা ভুনা করতে গেলে এক্সট্রা লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এমনিতেই লবণের ব্যাপক প্রাচুর্য রয়েছে। যদি আপনার প্রিয়তমা আপনাকে বলে থাকে তোমায় হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেব না, তাহলে আপনার জেনে রাখা ভালো আপনি আপনার প্রিয়তমার হৃৎপিণ্ডের রক্তে চুবনি খেয়ে মারা যেতে পারেন। এবং আজমল স্যারের মতে আপনার প্রিয়তমার দেহের অভ্যন্তরে আপনাকে ঠাঁই দেওয়ার মতো পর্যাপ্ত জায়গা নেই, তবে আপনার প্রিয়তমা চাইলে আপনাকে ঘিরে তার স্মৃতিগুলোকে তার মস্তিষ্কের হাইপোথ্যালামাসে রেখে দিতে পারে। আমার বান্ধবী সকিনা একাদশ শ্রেণীতে পড়ে। তার বাবা প্রতিদিন তার মাকে একাধিক কন্যা সন্তান জন্মদানের দায়ে উত্তম মধ্যম দেয়, কিন্তু হঠাৎ একদিন তার মা আজমল স্যারের বই থেকে XXXY সমীকরণের মাধ্যমে জানতে পারেন সব দোষ তার বাবার। এরপর থেকে প্রতিদিন সকালে সকিনার মা সকিনার বাবাকে উড়ুম দুরুম কেলানি দিতে থাকেন এবং সকিনার বাবা কান্না করতে করতে আজমল স্যারকে বদদোয়া দিতে থাকেন। তবে অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা হলো এই যে আজমল স্যার তার বইয়ে গ্রেগর জোহান মেন্ডেলকে একজন হিরো হিসেবে উপস্থাপন করলো তিনি আসলে একজন ডিপজল। হাজার হাজার মটরশুটিকে বিবাহ না দিয়ে জোরপূর্বক অবাধে মেলামেশা করিয়ে সন্তান জন্মদানে বাধ্য করেছেন তিনি। এজন্য মটরশুটি জাতি তাকে কখনোই ক্ষমা করবেন না। শুধু তাই নয়, ধারণা করা হয় অপরিচিত গল্পের কল্যাণী এই বইটি পড়ার পরে অনুপমকে বিয়ের জন্য রিজেক্ট করে দিয়েছেন, কারণ কল্যাণী হচ্ছে RS নেগেটিভ রক্তধারী এবং অনুপম RS পজিটিভ রক্তধারী। তাই শিক্ষিত মেয়ে কল্যাণী এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস থেকে বাঁচার জন্য অনুপমকে রিজেক্ট করে দিয়ে পেছনে পেছনে ঘোরাচ্ছে। মানব সভ্যতার শুরু থেকে প্রশ্ন একটাই, নারী কেন ছেড়ে যায়? ব্রিটেনের রাজা অষ্টম এডওয়ার্ড সিম্পসনের জন্য ব্রিটিশ সাম্রাজ্য ত্যাগ করেছিলেন। সম্রাট শাহজাহান 20 বছরের সাধনায় তৈরি করেছিলেন তাজমহল। পার্বতীর জন্য উদ্ভ্রান্ত হয়েছিল দেবদাস। শুধু তাই নয়, শিরি ফরহাদ, লাইলি মজনু সব ক্ষেত্রেই কেন পুরুষের ত্যাগই বেশি? উত্তর মিলবে এই বইটিতে। নারীদের হৃৎপিণ্ডের ওজন 200 থেকে 275 গ্রাম, পুরুষের হৃৎপিণ্ডের ওজন 250 থেকে 390 গ্রাম। অর্থাৎ নারীদের হৃদয় ছোট হয়, তারা পুরুষের মতো ভালোবাসতে পারে না। ছোট হৃদয় নিয়ে বড় হৃদয়ের অধিকারী পুরুষকে ছ্যাঁকা দিয়ে মেরুদণ্ড বাঁকা করে দেয়।